এক ভাই প্রশ্ন করেছেন, ইফতার খাওয়ার শুরুতে কোনো দোয়া আছে কি না? অনেকে বলেন ইফতারের আগে কোনো দোয়া নাই। আচ্ছা ভাই, আল্লাহর পক্ষ থেকে না হুকুম আছে 3 সময় নামাজ পড়া যায় না, তো দোয়া করা যায় না এরকম কোনো সময় আছে নাকি? কথা বলে সেগুলো যে বলছি না, স্কলার না, স্ক্রু ড্রাইভার। এগুলো কি স্ক্রু ড্রাইভার? আপনার আল্লাহর পক্ষ থেকে হুকুম, আপনি পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় যখন খুশি তখন দোয়া পড়তে পারবেন, কিন্তু যখন খুশি তখন নামাজ পড়তে পারবেন না। মানুষ যদি গোসল ফরজ হয় তখনও তো দোয়া পড়তে পারবে। কথা বলেন, তাহলে শুধু ইফতারের আগে দোয়া পড়া না জায়েজ বেদাত নাকি? কথা বল, পড়বেন যত মন চায় দোয়া করবেন। কথা বুঝতে পারছেন? আবহাওয়া ঠান্ডা থাকার পরও মসজিদে ফ্যান এবং এসি চলার কারণে ঠান্ডাজনিত সমস্যার কারণে কিছু মুক্তাদি মসজিদের কাতার ফাঁকা রেখে বারান্দা এবং অন্যান্য জায়গাগুলোতে জামাতে নামাজ আদায় করার কারণে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? ক্ষতি তো হবে, কারণ আপনি সামনে ফাঁকা রেখে যদি পিছিয়ে যান, ওই ফাঁকা জায়গায় তো শয়তান দাঁড়াবে, এতে সবার জামাতে সমস্যা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর নির্দেশ উম্মতের প্রতি, উম্মত যখন নামাজে দাঁড়াবে কোনো ফাঁকা জায়গা রাখবে না। তো যাদের ঠান্ডার বেশি সমস্যা, আবার আমরা তো গরুর গোশত বেশি খাই, আমাদের গরমেরও সমস্যা। তো বাঙালির সমস্যা যে কি আর সমাধান কি, এটা তো সমাধান দিতে শেখ মুজিব পারে নাই, জিয়াউর রহমান পারে নাই, এরশাদ পারে নাই, মহিলারা তো আরো পারতেছে না। ঠিক না? এদের সমস্যার কোনো হরেক রকম সমস্যা, হরেক রকম সমস্যা এদের সমাধানটাও খুব কঠিন। কথা বুঝতে পারছেন? তা আমরা তো গরুর গোশত বেশি খাই, এই জন্য গরম বেশি। অধিকাংশ মুসল্লি কিন্তু এসি চায়। কথা বুঝতে পারছেন? তবে দুইটা একসাথে চালাইবেন না, এসি এবং পাখা। এটা অপচয় এবং শরীরের জন্য মারাত্মক ক্ষতি। শরীরের তাপমাত্রাকে ডিসব্যালেন্স করে দেয়। এসি সাথে যদি পাখা চালান, কি করে দেয়? ডিসব্যালেন্স। তখন আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার নিউমোনিয়া হবে। কি হবে? নিউমোনিয়া হবে, অ্যাজমা হবে, হাঁপানি হবে, কঠিন রোগ হবে, হার্ট অ্যাটাক করে মরতেও পারেন। একটা চালাইবেন, হয় পাখা নয় এসি। তো পাখা থাকলে কারো সমস্যা হয় না আমি মনে করি, এসি থাকলে সমস্যা হয়। তার একটু চাদর বা কম্বল নিয়ে আসবেন, কারণ আপনাদের 2-1 জনের কারণে বাকি মুসল্লিদের কষ্ট, তাও তো মানা যায় না, কিন্তু কোন অবস্থায় কাতার ফাঁকা রাখা যাবে না। আমরা একটু সচেতন হলে, সদিচ্ছা থাকলে সমাধান নিজেরাই করতে পারি, কিন্তু আমাদের কাজ হচ্ছে সমস্যা বাড়াই, শুধু সমাধান কেউ খুঁজি না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আগামী রবিবার তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে পক্ষ থেকে জাতীয় ইফতার মাহফিল ঢাকা কাকরাইলে, অনেকেই যাবে, দেশ থেকে অনেক বড় বড় আলেমরা আসবে, স্কলাররা আসবে। যারা যেতে চান দরবার শরীফ থেকে কার্ড সংগ্রহ করে নেবেন।